আসসালামু আলাইকুম। আমরা আসলে অলরেডি আমাদের অনেকগুলো ক্লাস শেষ করে ফেলেছি। আজকে সেন্টেন্সের প্রথম ক্লাসে আমরা যেটা করেছি পঞ্চম নম্বরে, সেখানে আমরা অর্ধেক আলোচনা করেছি। আজকে পঞ্চম ক্লাসের দ্বিতীয় অংশ আলোচনা করবো। আমরা দেখতে পাচ্ছি এখানে লেখা আছে ইন্ট্রোগেটিভ, যার বাংলা অর্থ হচ্ছে প্রশ্নবোধক। তো ইন্ট্রোগেটিভের নিচে কিন্তু দুইটা জিনিস দেওয়া আছে, একটু খেয়াল করতে হবে আমাদের, ডাব্লিউ এবং এইচ। যেমন এই যে এইগুলো হচ্ছে কি ডাব্লিউ এইচ, এগুলো সবাই জানি। এগুলো ডাব্লিউএইচ কেন বলা হয়? প্রথমে ডাব্লিউ এবং এইচ থাকার কারণে। একইভাবে এখানে একটা লিস্ট আছে, এটা আমরা একটু দেখে রাখবো। সেটা হচ্ছে অক্সিলারি ভার্ব, যেমন ডু, ডাজ, ডিড, হ্যাজ, এরকম আর কি, আরও যেগুলো আছে। তারপর আমরা দেখি ইন্টারোগেটিভে কী কী আছে, সেই ইন্টারোগেটিভ কীভাবে হয়। প্রথমে আমরা এই নম্বর স্ট্রাকচার দেখতে পাচ্ছি। এই নম্বর স্ট্রাকচারে আছে হচ্ছে কি, যে প্রথমে ডাব্লিউএইচ ওয়ার্ড অথবা তারপরে প্লাস অক্সিলারি ভার্ব। এখানে দুইভাবে লেখা হয়েছে, অক্সিলারি অথবা অক্সিলারি ভার্ব। অনেকে হয়তো অক্সিলারি বলে বুঝতে পারে না, সেই জন্য দুইভাবে লেখা আছে। তারপরে আসবে সাবজেক্ট, তারপরে ভার্ব আসবে, তারপরে আসবে কি এক্সটেনশন, এবং শেষে যে আসবে কি সাইন অফ কোয়েশ্চেন। এই যে এটা হচ্ছে সাইন অফ কোয়েশ্চেন। সো আমরা একটা উদাহরণ দেখি। প্রথমে ডাব্লিউএইচ চলে আসছে, ডাব্লিউএইচ, তারপর কি অক্সিলারি, যে ডাজটা কি অক্সিলারি, এই অক্সিলারি হিসেবে এখানে বসেছে। তারপরে শিলা, সাবজেক্ট বসেছে শিলা, তারপরে ভার্ব বসেছে ইট, এবং একদম শেষে এখানে আবার এক্সটেনশন আছে। এখানে কিন্তু এক্সটেনশনও থাকতে পারে, যদি আসলে মানে কোনো এক্সটেনশন আসে সেটা থাকবে, আর না আসলে তো সেটা অন্য বিষয়, যে আসেনি সেজন্য নেই। এবং শেষে কি থাকবে? সাইন অফ কি কোশ্চেন। সো এখানে শেষে কিন্তু সাইন অফ কোশ্চেন আছে। তাহলে কি আছে? হোয়াট ডাজ শিলা ইট, শিলা কি খায়। তো একইভাবে এখানে প্রথমে ডাব্লিউএইচ দিয়ে শুরু হতে পারে, অনেক সময় আবার প্রথমে অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হতে পারে। তো আমরা অক্সিলারি দিয়ে দেখি কেমন। এই যে প্রথমে অক্সিলারি বসেছে, তারপরে হচ্ছে সাবজেক্ট বসেছে, তারপর ভার্ব বসেছে, মেইন ভার্ব, তারপর কি হচ্ছে অবজেক্ট বসেছে, যেটা এক্সটেনশনের আন্ডারই পড়ে। তো সো একদম শেষে কি আছে? সাইন অফ কোয়েশ্চেন। তো আর ইউ লার্নিং ইংলিশ, তুমি কি ইংরেজি শিখছো? এই এবার বি নম্বর স্ট্রাকচার আমরা দেখতে পাচ্ছি। প্রথমে আছে ডাব্লিউএইচ কোশ্চেন, তারপরে মেইন ভার্ব, তারপরে এক্সটেনশন, তারপরে সাইন অফ কোয়েশ্চেন। তো প্রথমে এই যে ডাব্লিউএইচ হু, এটা ডাব্লিউএইচ, তারপরে কি আছে? মেইন ভার্ব। এখানে আর কিন্তু মেইন ভার্ব, আর কোনো ভার্ব নাই, সো এটা মেইন ভার্ব। তারপরে কি আছে? তারপরে হচ্ছে এই যে এক্সটেনশন বা অবজেক্ট, এই যে অবজেক্ট বসেছে, হু আর ইউ, তাই না? হু আর ইউ, শেষে সাইন অফ কোয়েশ্চেন। সো তুমি কে, হু আর ইউ, তুমি কে। একইভাবে ডাব্লিউএইচ, ভার্ব, তারপর কি এক্সটেনশন, একদম শেষে কি আসছে? শেষে হচ্ছে সাইন অফ কোয়েশ্চেন। আচ্ছা, যেটাকে আমরা বলছি যে হাউ আর ইউ, অথবা হাউ আর দে। ওকে, তারপরে হচ্ছে কি সি নম্বর স্ট্রাকচারে কি আছে? ডাব্লিউএস থাকবে, সাবজেক্ট থাকবে, মেইন ভার্ব থাকবে, এক্সটেনশন থাকবে, সাইন অফ কোয়েশ্চেন থাকবে। সো ডাব্লিউএইচ আসলো হোয়াট, তারপরে ডে, ইজ, তারপরে কি টুমরো কি এক্সটেনশন, আর সাইন অফ কোয়েশ্চেন কোথায়? এই যে শেষে সাইন অফ কোয়েশ্চেন, যেটাকে আমরা প্রশ্নবোধক বলছি বারবার। সাইন অফ কোয়েশ্চেন মানে কি? প্রশ্নবোধক। সো হোয়াট ডে ইজ টুমরো, আগামীকাল কি বার বা কি কোন দিন। তাহলে আমার মনে হয় আমাদের ইন্ট্রোগেটিভ হয়ে গিয়েছে। এবার আমরা ইমপ্রেটিভ একটু দেখে নিই এক নজরে। আমাদের শিটের চমৎকারভাবে এগুলো দেওয়া আছে, জাস্ট শিটটা পড়লেও অনেকের হয়ে যাবে আশা করি। ইমপ্রেটিভ মানে কি? আদেশমূলক। সো এই নম্বর স্ট্রাকচার আমরা দেখছি, মানে ইমপ্রেটিভ যেগুলো করবে, যে আদেশ বোঝাবে, আদেশ, যেমন ডু দ্য ওয়ার্ক, তারপর হচ্ছে যে টেক দ্য গ্লাস, গিভ মি আ গ্লাস অফ ওয়াটার। এই ধরনের সেন্টেন্সগুলো কি সবই ইমপারেটিভ। সো ইমপারেটিভ একটা কমন বৈশিষ্ট্য হচ্ছে ভার্ব দিয়ে শুরু হয়, তারপর এক্সটেনশন, শেষে যে ফুল স্টপ থাকে। সো এখানে ডু করা, ডু অর্থ কি? করা। তাহলে ডুটা কি? একটা ভার্ব, এবং শেষে কি আছে? দ্য ওয়ার্ক, এক্সটেনশন আন্ডারে পড়েছে ওয়ার্ক, এবং একদম শেষে ফুল স্টপ, এই যে ফুল স্টপ। সো আমরা দেখলাম যে ডু দ্য ওয়ার্ক, কাজটি করো। একইভাবে লিসেন, শোনা, তাই না? লিসেন টু মি, আমাকে শোনো বা আমার কথা শোনো। সো এখানে কি হলো? একই জিনিস হয়েছে, যে লিসেন ভার্ব দিয়ে শুরু হয়েছে। দেন আমরা কিন্তু উপরে এটা শিখেছি যে ভার্ব দিয়ে শুরু হবে, লেট থাকবে, প্লিজ, কাইন্ডলি থাকবে, এরকম। সো এইটা দেখেও কিন্তু আমরা বুঝতে পারি, এমনিতেও বাক্যটা দেখেও কিন্তু আমরা বুঝতে পারি এটা ইমপারেটিভ সেন্টেন্স। তারপর এটা আমরা চলে যাই বি নম্বর স্ট্রাকচারে। কি আছে? বি নম্বর স্ট্রাকচার হচ্ছে প্রথমেই প্লিজ, কাইন্ডলি বসবে, তারপর ভার্ব বসবে, তারপরে গিয়ে এক্সটেনশন, এবং শেষে ফুল স্টপ বসবে। সো আমরা দেখি, প্রথমে প্লিজ বসেছে, প্লিজ, আর একই সাথে নিচেরটা দেখি আমরা, নিচেরটা দেখলে দেখি না কাইন্ডলি বসেছে। তো এই দুটোর যে কোনো একটা,
তারপর কি, তারপর হচ্ছে ভার্ব। উপরে সেন্টেন্সে দেখেন প্রথমে উপরে ভার্ব বসেছে হেল্প, হেল্প হতো কি সাহায্য করা, এবং নিচের অংশটাও দেখেন ভার্ব বসেছে মেক, এবং একই সাথে পরে যেগুলো আসছে এক্সটেনশন এবং একদম লাস্টে এসে ফুল স্টপ। সো আমরা বুঝলাম যে প্লিজ কাইন্ডলি ভার্ব এক্সটেনশন ফুল স্টপ থাকলে কি এটাও আসলে ইম্পারেটিভ সেন্টেন্স। সো প্লিজ হেল্প হার, দয়া করে তাকে সাহায্য করো বা অনুগ্রহপূর্বক তাকে সাহায্য করো। কাইন্ডলি মেক ইট আর্লি, দয়া পরবশত এটা তাড়াতাড়ি করো। এই কাইন্ডলি মানে দয়া পরবশত বা দয়া করে একই কথা, বা অনুগ্রহ করে। তারপরের অংশটা আমরা যাই, তারপরের অংশটা নিচে, সেটা হচ্ছে কি 3 নম্বর স্ট্রাকচারে আমরা দেখতে পাচ্ছি প্রথমে থাকবে ডু নট, নেইভার, ডু নট থাকতে পারে অথবা কি থাকতে পারে, নেইভার থাকতে পারে, নেইভার। তারপরে ভার্ব, তারপরে এক্সটেনশন, তারপরে কি এক্সটেনশন, এবং শেষে ফুল স্টপ। সরি আবার একটু বলি, প্রথমে ডু নট থাকবে অথবা নেইভার থাকবে, তারপরে কি থাকবে ভার্ব থাকবে, তারপরে কি আসবে এক্সটেনশন, এবং শেষে ফুল স্টপ। সো আমরা একটু মিলিয়ে নেই, প্রথমে ডু নট অথবা নেইভার। দেখেন আমরা প্রথম সেন্টেন্সটা ডু নট আছে এবং দ্বিতীয় সেন্টেন্সটা কি আছে, নেইভার আছে। তো নেইভার অথবা ডু নট এই দুইটার একটা বসলো, বসার পরে কি হবে যে তারপরে ভার্ব চলে আসবে, ভার্ব চলে আসছে ওপেন, ওপেন খোলা, আর এখানে বি, তাই না, তারপর এক্সটেনশন এই। সো এইভাবে তার মানে ডু নট এবং নেইভার দিয়ে দেখলেও আমরা বুঝতে পারবো এগুলো কি। ডু নট নেইভারের পরে যদি সরাসরি কি চলে আসে, সরাসরি ভার্ব চলে আসে, তখন কিন্তু আমরা বুঝে নেব। কিন্তু খেয়াল রাখতে হবে এর আগে কিন্তু আবার ই আসলে হবে না, কি আসলে হবে না, সাবজেক্ট। যেমন ধরেন আই আসলো, আই চলে আসলো, যেমন আই ডু নট, এরকম যদি হয়ে যায়, এরকম বাক্য আছে না, অথবা ধরেন যে হি ডাজ নট ডু দ্য ওয়ার্ক, সে কাজটা করে না, এরকম আর কি। সো এরকম দেখলে আবার কিন্তু এটাকে ইম্পারেটিভ ভাবা যাবে, যাবে না। সো প্রথমেই দেখতে হবে ডু নট থাকছে কিনা অথবা নেইভার থাকছে কিনা, এবং তারপর পরই যে আরেকটা বৈশিষ্ট্য সেটা হচ্ছে ভার্ব চলে আসছে কিনা। তার মানে বোঝা গেল কি সাবজেক্ট থাকবে না, ডু নট অথবা নেইভার থাকবে। তারপরেরটা আমরা একটু দেখি, তারপরেরটা কি আছে। তারপরটা হচ্ছে ডি নম্বর স্ট্রাকচার, প্রথমে লেট থাকবে অথবা লেট নট থাকবে, তারপরে অবজেক্ট থাকবে, তারপরে ভার্ব থাকবে, এবং শেষে যা থাকবে কে ফুল স্টপ। তো মিলিয়ে নেই, প্রথমে লেট আছে, নিচের অংশে কিন্তু লেট নট আছে, তাই না, এখানে লেট আছে, নিচের অংশে লেট নট আছে। তারপর কি আছে, অবজেক্ট, অবজেক্ট হিম আছে। তারপর কি থাকবে, ভার্ব থাকবে, ভার্ব গো আছে। তারপর কি থাকবে, ফুল স্টপ, ফুল স্টপ থাকবে, ফুল স্টপ চলে আসছে। তো ফুল স্টপটা কিন্তু গুরুত্বপূর্ণ নয়, দেওয়া হয়েছে বোঝার জন্য। ফুল স্টপটা আমরা এমনি নর্মালি লিখি, তাই না। সো এটা আসলে মানে দেওয়ার দরকার হয় না। যেমন লেট হিম গো, তাকে যেতে দাও, লেট নট হিম গো, তাকে যেতে দিও না, লেট হিম গো, তাকে যেতে দাও, লেট নট হিম গো, তাকে যেতে দিও না। সো আমরা কি বুঝতে পেরেছি বিষয়টা, আমার মনে হয় বুঝতে পেরেছি। তারপর আমরা একটু নিচে যাই, নোটে কি আছে, ভার্ব থাকবে, ভার্বের পরে ইউ থাকবে, তারপরে কি আসবে, ভার্ব প্লাস ইউ যদি হয় ইকুয়াল কে অ্যাসার্টিভ, মানে ভার্বের পরে যদি আমরা ইউ দেখি তাহলে আমরা, কারণ আমরা তো একটা নর্মাল জিনিস শিখেছি যে ভার্ব থাকলে তারপরে যদি কোনো একটা অবজেক্ট থাকে সেটা কি হয়, যে আমরা নর্মালি শিখেছি যে সেটা হয় কি, সেটা ইম্পারেটিভ। কিন্তু এখানে আমরা দেখছি ইউ থাকলে সেটা ইম্পারেটিভ হয় না, অ্যাসার্টিভ হয়। যেমন ধরেন সাসেস উদাহরণস্বরূপ আমরা কি বলতে পারি, তো এখানে আই এবং উইকে আমি গোপন রেখেছি, এই দুটোকে বাদ দেন, এই দুটো বাদ দিয়ে আমরা কি বলি, থ্যাংক ইউ বলি। আমরা কিন্তু আই থ্যাংক ইউ বলি না, উই থ্যাংক ইউ বলি না। সো এরকম এই যে থ্যাংক মানে ধন্যবাদ দেওয়া, এরকম দেখলেই কিন্তু আমরা হয়তো ভাবতে পারি যে এটা কি, কোন সেন্টেন্স, এটা আমরা ইম্পারেটিভ সেন্টেন্স ভাবতে পারি, কিন্তু ভাবা যাবে না, কারণ এই যে ইউ ইউ আমাদেরকে বলে দিচ্ছে এটা ইম্পারেটিভ না। সো রিমেম্বার, মনে রাখতে হবে, ইট ইজ নট অ্যান ইম্পারেটিভ সেন্টেন্স বাট অ্যাসার্টিভ। সো এটা আমরা একটু মনে রাখবো, মাথায় রাখবো। এখন দেখেন যদি ভার্বের মানে ভার্বের পরে যদি ইউ না আসে, অন্য কিছু আসে, ভার্বের পরে ইউ আসলো না ধরেন, তাছাড়া তো অন্য কিছু আসতে পারে, যেমন হার আসতে পারে, হিম আসতে পারে, দেম আসতে পারে, মি আসতে পারে, হিজ আসতে পারে। সো এইসব ক্ষেত্রে আমরা কি করব, এইসব ক্ষেত্রে আমরা বুঝে নেব এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। কি মনে করব, এটা কি ইম্পারেটিভ সেন্টেন্স। একই সাথে আমরা যদি সামনে আগাই, অবজেক্টিভ দোয়া বা শুভকামনা, দোয়া বা শুভকামনা অবজেক্টিভ বসে। সো আমরা একটু দোয়া বা শুভকামনায় কি বসে, অবজেক্টিভ সেন্টেন্স বসে। সো
ওকে, সো আমি গুরুত্বপূর্ণ কাজ আমি দেয় দৃষ্টি। তারপরে আমরা অবজেক্টিভ, একটু সরি ফর ডিস্টার্বিং। আচ্ছা, অবজেক্টিভে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা দেখব প্রথমে স্ট্রাকচার আছে মেই অথবা লং বসবে, তারপরে অ্যাসার্টিভ মানে অ্যাসার্টিভ সেন্টেন্স এরকম হয়ে কিন্তু হয়ে যায়। সো আমরা দেখি প্রথমে মেই আছে, মেই, তারপরে কি আছে মানে এটা কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স, মানে ইউ বি হ্যাপি ইন ফিউচার, তুমি তোমার ভবিষ্যতে সুখী হও, বা ইন ফিউচার বা ভবিষ্যতে তুমি সুখী হও। কিন্তু এখানে যখন মেই হয়ে যায় তখন এটা দেখে বোঝাচ্ছে আশীর্বাদ বোঝাচ্ছে। একই সাথে লং প্রথমে, তারপর লিভ হার প্রাইম মিনিস্টার, আমাদের প্রধানমন্ত্রী দীর্ঘজীবী হোক, প্রশংসা মানে করা হচ্ছে, প্রশংসা না তো শুভ কামনা করা হচ্ছে বা দোয়া করা হচ্ছে। এখানে একটা নোট আছে, আমরা এটা দেখি। যেমন আমরা মেইটা দেখলেই অনেকে হয়তো একটা ভাবনা চলে আসতে পারে যে ভাই মেই তার মানে সেটা অবজেক্টিভ। আসলে সব জায়গায় মেই মানে কি অবজেক্টিভ না। যদি এই যে প্রশ্ন বোঝায় মেই দিয়ে, তখন সেটা হয়ে যাবে কি, সেটা হয়ে যাবে অন্য মানে মডেল অক্সিলারি হয়ে যাবে, সেটা অবজেক্টিভ হবে না। সেটাই লিখে দেওয়া আছে এখানে, একটু পড়ে নিন তাহলে হবে, এবং আমরা শেষে উদাহরণটা দেখলে বুঝতে পারবো। যেমন ধরেন মে আই কাম ইন স্যার, স্যার আমি কি আসতে পারি, মানে এটা কিন্তু মানে অনুমতি চাওয়ার ক্ষেত্রে এক ধরনের প্রশ্ন করা হয়েছে, পরোক্ষ প্রশ্ন। তো এটাকে যদি আমরা দেখি, মেয়ে দেখি, তো আমরা যদি একটা ধারণা কাজ করে যে এটা কি, এটা অবজেক্টিভ সেন্টেন্স, কিন্তু আসলে না। কারণ হচ্ছে যে শেষে কি আছে, প্রশ্নবোধক। আরেকটা তো ব্যাপার আছেই যে এই মেয়েটা কিন্তু মডেল অক্সিলারি, এটা কিন্তু ওই ইয়ের মেয়ে না। কিসের মেয়ে না, কার মেয়ে না? আচ্ছা, সেটা হচ্ছে অবজেক্টিভের মেয়ে না। সো এটা হচ্ছে আমরা বুঝবো কিভাবে, তাহলে বোঝার একটাই উপায়, সেটা হচ্ছে এটা দিয়ে প্রশ্ন করা হবে না। আর দ্বিতীয়ত, এটা দিয়ে যখন প্রশ্ন করা হবে না, মানে যখন প্রশ্ন করা হবে তখন কিন্তু এটা মডেল অক্সিলারি হয়ে যাচ্ছে। আর মডেল অক্সিলারি হলে কি হয়, তখন আর ওই দোয়া প্রার্থনা এগুলো বোঝাবে না। এক্সক্লেমেটরি সেন্টেন্স বিস্ময় সূচক। এর উপর স্ট্রাকচারে কি দেওয়া আছে, হুবরা থাকবে, ফাই থাকবে, আলাস হুশ এরকম থাকতে পারে, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে এক্সটেনশন চলে আসবে। সো আমরা একটু মিলিয়ে নেই। এখানে নোট দেওয়া আছে, এটা একটু মুখস্থ করে ফেলবেন। সেটা হচ্ছে যে রিমেম্বার, হুরা মিনস হচ্ছে কি জয়, হুরা দিয়ে জয় বোঝায়, ফাই দিয়ে বোঝা হচ্ছে ব্যাড থিংস, আলাস দিয়ে খারাপ কিছু মানে দুঃখ বোঝাতে ব্যবহৃত আলাস। একই সাথে হাস, এটা দিয়ে টু সে স্টপ, বন্ধ হওয়া, বন্ধ করা, এমন অর্থে কিন্তু কি বসে, হাস বসে। সো আমরা তো হুররা, প্রথম হুররা বসলো, তারপরে কি হুররা। একটা জিনিস একটু মনে রাখতে হবে যে এই যে হুররা, ফাই, আলাজ এদের পরপরেই কে বসতেছে, এদের পরপরেই কিন্তু কি বিস্ময় চিহ্ন বসেছে, বিস্ময় চিহ্ন বসেছে। খেয়াল করেছেন এই যে বিস্ময় চিহ্ন বসেছে। সো এই আবার এই নিচেরগুলো দেখেন, এইদিকে এই যে এগুলো কিন্তু সেন্টেন্সের শেষে যে বিস্ময় চিহ্ন বসেছে, এখানে অনেকে ভুল করে ফেলে। এটা একটু মনে রাখলাম যে এগুলোর পরপরই কি বিস্ময় চিহ্নটা বলবে, তারপরে সাবজেক্ট বলবে, তারপর ভার্ব বলবে, এবং শেষে এক্সটেনশন। এখন হুররা, উই হ্যাভ অন দ্য গেম, আমরা খেলায় জিতেছি। সো এই যে হুররা বসলো, তারপরে কি বসলো, এখান থেকে যে কোনো একটা, এখান থেকে হুররাটা আসলো, তারপর হচ্ছে সাবজেক্ট উই, তারপর ভার্ব মানে হচ্ছে যে এই যে এই টোটাল এইটা আর কি, অক্সিলারি এবং মেইন বা দুটো মিলিয়ে। এক্সটেনশনে দ্য গেম, শেষে যে ফুল স্টপ, এই ফুল স্টপ দিয়ে দিয়েছি। সো আমরা বুঝতে পেরেছি এখানে কি হয়েছে কাহিনীটা, এবং আমরা এখানে মনে রাখবো আসলে ওই যে উপরে লেখা আছে না যে হুররা মে, হুররা ফর জয়, ফাই ফর ব্যাড থিংস, আলাস ফর সরো, হাস ফর টু সে স্টপ, এইগুলো একটু মাথায় রাখবো। কারণ আনন্দের কোনো সংবাদের ক্ষেত্রে কিন্তু আপনি আবার আলাস ইউজ করতে পারবেন না। আবার কোনো দেখা গেল সরো, দুঃখজনক কোনো ব্যাপার, সেখানে আপনি ফাই, সি এরকম কিছু বলতে পারবেন না। সো এটা আমরা মনে রাখবো যে কোথায় কোনটা বসে। যেমন ফাই কি আছে, হি ডিড দ্যাট রং থিং, সি সে ওই ভুল জিনিসটি করলো। সো এই যে ফাই সি খারাপ কিছু আর কি, ব্যাড থিং। সো আমরা মনে বুঝতে পেরেছি। তারপর আমরা সামনে যাই, সামনে গেলে আমরা দেখি কি আছে। 2 নম্বর স্ট্রাকচার আছে হোয়াট প্লাস এ অথবা এন, এরপরে একটা সেন্টেন্সের মতো বসবে, এবং এখানে একটা মনে রাখতে হবে যে ভার্বটা একদম শেষে বসে। এখানে ভার্বটা কি বসে, একদম শেষে বসে। সো দেখেন আপনি মিলিয়ে নেই, হোয়াট আ মার্ভেলাস, দেখছেন হোয়াট এর পরে আ অথবা এন, এটুকু মনে রাখবেন, এবং শেষে যে এইভাবে বলবে যে মার্ভেলাস গেম, ইট ইজ
দ্য ফ্যাক্ট ইজ ইট ইজ, এরকম শেষে যে এরকম ইজটা একদম ভার্বটা ইজ হোক আর হোক যাই হোক সেটা শেষে বসবে, এইটুকুই। এখানে আসলে বোঝানোর কিছুই নেই, জাস্ট দেখে দেখে মেনে নিতে হবে এবং এটাকে প্র্যাকটিস করতে হবে। এই সি নম্বরে কি আছে, হাউ থাকবে অথবা অ্যাডজেক্টিভ থাকবে। হাওয়ার পরে কি আসবে, স্বভাবতই একটা অ্যাডজেক্টিভ থাকবে হাওয়ার পরে, তারপরে এই বাকি অংশ করবে। যেমন হাউ বিউটিফুল, বিউটিফুল থেকে সুন্দর, দোষ গুণ সংখ্যা পরিমাণ এগুলো বোঝায় কি দিয়ে, অ্যাডজেক্টিভ দিয়ে। সো এখানে কি মানে বিউটিফুলটা কি অ্যাডজেক্টিভ, সো হাউ এর পরে অ্যাডজেক্টিভ বসছে। তারপর দ্য সিনারি ইজ, দেখছেন এখানে কিন্তু ভার্বটা একদম শেষে চলে আসে, হাউ বিউটিফুল দ্য সিনারি ইজ, হাউ ফ্যান্টাস্টিক দ্য ট্রাভেলিং ইজ, ভ্রমণটা কত সুন্দর বা দৃশ্যটি কত সুন্দর। ডি নম্বর স্ট্রাকচারে কি আছে, সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, সো থাকবে, অ্যাডজেক্টিভ থাকবে, এরকম হতে পারে। যেমন সাবজেক্ট আই, ভার্ব হচ্ছে এম, সো তারপরে কি অ্যাডজেক্টিভ ব্যাড, টুডে হচ্ছে এক্সটেনশন, এখানে যদি এক্সটেনশনটা দেওয়া হয়নি এভাবেই হবে, আর একটু বড় হলেও সমস্যা নেই। আই এম সো ব্যাড টুডে, আমার শরীর আজ খুব একটা ভালো না বা খারাপ, এরকম আর কি। ইউ আর সো বিউটিফুল, তুমি না খুবই সুন্দরী, এরকম বাংলায় আপনি এইভাবে বলতে পারেন। ই স্ট্রাকচার কি আছে, প্রথমে সাবজেক্ট থাকবে, তারপর ভার্ব থাকবে, তারপরে সাচ থাকবে, তারপর এই বা এন থাকবে, তারপর অ্যাডজেক্টিভ থাকবে, একদম শেষে যে নাউন, এবং একদম শেষে কি থাকবে, সাইন অফ এক্সক্লামেশন, যেটাকে বিস্ময় চিহ্ন বলছি আমরা। সো দেখেন দ্য বেবি কি করছে, ওয়াক্স হাঁটছে, সাচ আ বিউটিফুল জল, আমরা মিলিয়ে নিই, দ্য বেবি সাবজেক্ট, তারপরে হলো ভার্বকে ওয়ার্কস, এই যে ভার্বস, তারপরে ভার্ব আছে, ভার্ব ওয়ার্কস বসেছে, তারপরে দেখেন সাচ আ, এই যে ছাঁচ বসেছে, এই যে ছাঁচ বসেছে, তারপর কি বসেছে, এই অফ ম্যান, এখানে এই বসেছে, তারপরে কি আছে অ্যাডজেক্টিভ হিসেবে বিউটিফুল, তাই না, এবং শেষে যে নাউন বসেছে, নাউন জল কি একটা নাউন না, নাউন। হি ড্রাইভস সাচ অ্যান অরিজিনাল কার ড্রাইভার, একইভাবে মিলিয়ে দেখেন একইভাবে বলেছে। তো দি বেবি ওয়াক্স সাচ আ বিউটিফুল জল, শিশুটি সুন্দর পুতুলের মধ্যে হাঁটে। ধরো একটা পুতুল, খুব একটা সুন্দর পুতুল, মানে অনেক পুতুল থাকে না আজকাল ইলেকট্রনিক ডিভাইসের, হাঁটতে পারে। তো খুব বাচ্চা একটা শিশু, সে হচ্ছে হাঁটছে এবং সে দেখতে এতই সুন্দর, আপনি বলতেছেন যে শিশুটি মনে হয় যে ওই যে পুতুলটা যেভাবে হাঁটছে ওইভাবে হাঁটছে। সো এইভাবে কিন্তু আমরা বলতে পারি দি বেবি ওয়াক্স সাচ আ বিউটিফুল জল। সো আমার মনে হয় আজকের ক্লাসটা আপনাদের ভালো লেগেছে। তবে আমরা বিস্ময়ের যেই আলাদা আলাদা 5টা নিয়ম রয়েছে, সেই 5টা নিয়মের দিকে আমরা একটু নজর রাখবো এবং প্রত্যেকটা দিয়ে আমরা চেষ্টা করবো বাক্য বানিয়ে বারবার করে পড়ার। থ্যাংক ইউ সো মাচ ফর জয়েনিং উইথ মি, অ্যান্ড আশা করি আপনারা পরবর্তী ক্লাসগুলো করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।